আসসালামু আলাইকুম। এটা হচ্ছে জয়নগর ফেরিঘাট, লঞ্চ ঘাট। এখান থেকে হচ্ছে আপনার দেখেন, এই যে টুল বক্সটা ছিল, এই টুল বক্সটা ছিল ওইখানে। পানি বাড়ার কারণে হচ্ছে ওই কর্নারে নিয়ে গেছে। কারণ এটা হচ্ছে শুকনা মৌসুমে দেখেন একটা পার হয়েছে একটা টুলের মাধ্যমে আর কি। এই যে টুল দিয়ে পার হইতে হয়েছে। এই দেখেন সামনের ভিউ। এখানে অনেক বিকালে এসে সবাই আড্ডা দেয়, না হয় গোসল করে, কাজে লাগায় আর কি। মূলত এই জায়গাগুলো কাজে লাগায়। এই যে এটা হচ্ছে লঞ্চ ঘাটের ভিতরের অংশগুলা। এরা দেখেন বসার মতো একটা প্লেস আছে সুন্দর করে। এখানে মানুষ অপেক্ষা করে, লঞ্চের জন্য অপেক্ষা করে। এইখানে একটা, ওই দিকে আর একটা, দুইটা সুব্যবস্থা আছে মূলত। এইখান থেকে হচ্ছে আপনার ধর্মপাশা যাবে হচ্ছে সকাল 11টায়, আর রাত্রে আর একটা আছে 11টায়। যারা যেতে চান জয়নগর থেকে, দেখেন ভিতরে দুটা, যারা জয়নগর থেকে যেতে চান তারা যেতে পারবেন 11টায়। এই হচ্ছে আমার ভিউ। মালবাহী লঞ্চ যাচ্ছে মূলত। এই নদীগুলো হচ্ছে চলমান, কোনো সময় শুকায় না। মূলত পানি কমে কিন্তু শুকায় না। আর বিশেষ করে হাওর অঞ্চলে যোগাযোগের মাধ্যমে হচ্ছে লঞ্চ, নৌকা, এগুলো হচ্ছে যোগাযোগের মাধ্যম আর কি মূলত। ওই যে মালবাহী লঞ্চ আছে একটা। যাই হোক, সৌন্দর্য উপভোগ করার জন্যই হচ্ছে এখানে আসা। আর ওই উপভোগ করাটা ভিডিও করা, রেখে দেওয়া হচ্ছে স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি। বুঝছেন নি? মানুষ আজকে কি করছে, কালকে সেটা হয়ে যাবে স্মৃতি, অতীত হয়ে যাবে। যাই হোক, অতীত নিয়ে বেঁচে থাকাটাই হচ্ছে মানুষ। অতীত নিয়ে বেঁচে থাকাটাই হচ্ছে মানুষ। বুঝছেন নি? এই যে আমার ছোট ভাই মিরাজ, তাকে ছবি তুললে দিতাম, সে খুব বিরক্ত করতেছে আমাকে ভিডিও করতে দিতেছে না। আগে তার ছবি, তারপরে হচ্ছে ভিডিও। আচ্ছা যাই হোক, আগে তাকেও ভিডিওটা, এই ছবিগুলো তুলে দেয়, পরে ভিডিওতে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।